আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে প্রবাসীদের সবচাইতে বড় হয়রানি কি জানেন? পাসপোর্ট। বর্তমানে প্রবাসী ভাইরা যে ভোগান্তিতে ভুগতেছে শুধু এই পাসপোর্টের কারণে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি বলে বাধ্যতামূলক কইরা গেছে এই পাসপোর্ট অবশ্যই বানাতে হবে। তো এখন আমার প্রশ্ন হলো গিয়ে, এই যে এই পাসপোর্ট বাধ্যতামূলক করছেন, ওকে, ভালো কথা। এখন প্রায় 1.5 থেকে 2 কোটি প্রবাসী আছে। এর মধ্যে অনেকের 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে এমআরপি পাসপোর্ট দিয়ে চলতেছে। তো এখন অনেকে এই যে ই পাসপোর্ট যে বানাইবো, জন্ম নিবন্ধন, নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, বয়স সব অ্যাকুরেট থাকতে হইব এবং এনআইডি কার্ডও থাকতে হবে। এনআইডি কার্ড যদি নাও থাকে, আপনার জন্ম নিবন্ধন দিয়ে নাকি বলে ই পাসপোর্ট বানানো যাইতেছে। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের বাংলাদেশে যেমন দেখেন যে 18-19 বছর হয়ে গেলে তারা 1 বছর 2 বছর বয়স বাড়ায়া কি করছে, পাসপোর্ট বানাইছে, বানায়া বিদেশে আইসে পড়ছে। তো এখন সময়কালে তার মনে করেন যে ওই যে আবার দেশে যখন গেছে দেখা গেল যে এনআইডি কার্ড বানাইছে, তার যে সঠিক বয়স ওইটাই দিছে। তো এখন এই যে সমস্যাগুলো, অনেকে নামের সাথে মিল নেই, অনেকে দিছে মোহাম্মদ ইয়াকুব, তো অনেকে সিঙ্গেল ভাবে দিছে ইয়াকুব, মানে আইডি কার্ডে আছে মোহাম্মদ ইয়াকুব। মানে অনেকের এই যে নামগুলোর কারণে, যেমন বাবার নাম থাকে মোহাম্মদ বশির উদ্দিন, তো অনেকে মোহাম্মদ বশির উদ্দিন দিছে আইডি কার্ডে, মানে পাসপোর্টে আছে বশির উদ্দিন। মানে অনেকের নামের সাথে মিল না থাকার কারণে তারা এখন এই পাসপোর্ট গুলো বানাইতে পারতেছে না। কিন্তু আমাদের বর্তমান সরকার যারা আছেন বা এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নুরুল হক নুরু সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করব, এখনো বাধ্যতামূলক না করে যে সকল প্রবাসী ভাইয়েরা এমআরপি পাসপোর্ট দিয়ে চলতেছে, যদি আপনারা বাধ্যতামূলক করে রাখেন, কিন্তু অনেক প্রবাসী কিন্তু অনেক বিপদে পড়ে যাইব। অনেকে আকামা রেনু করতে পারবো না, আকামা বানাইতে পারবো না, ছুটিতে যেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তাই আপনারা এখন এমআরপি পাসপোর্টটা আপাতত চালু রাখুন, তার সাথে সাথে কিছুদিন সময় দেন, যাতে সকল প্রবাসীরা সময়ের সাথে সাথে পাসপোর্টটা বানাইতে পারে, ই পাসপোর্ট বানাইতে পারে। আর সবচাইতে বড় ভোগান্তি হইল গিয়া, এখন যাদের আইডি কার্ডের সাথে পাসপোর্টের কোনো মিল নাই, এই মিলটা করার জন্য এখন আইডি কার্ড সংশোধন করতে হইব। আইডি কার্ড সংশোধন করার জন্য কি করতে হবে? প্রবাসীদের জন্য আলাদা সার্ভিস সেন্টার চালু করেন, না হলে দ্রুত সার্ভিস সেন্টার চালু করেন। প্রবাসীদের যে আইডি কার্ড গুলো আছে, যাতে দ্রুত সমস্যাগুলো সমাধান করে দেয়। হুবহুব যে এই পাসপোর্টের সাথে মিল রাখার জন্য যে কার্যক্রমগুলো দরকার, এগুলো যেন দ্রুত করা হয়। তাহলেই প্রবাসীরা কি করতে পারবে? ই পাসপোর্ট বানাতে পারবে। কি বলেন আমার কলেজের ভাইরা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।